হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার চলে এলাম ডেইলি ব্লগ নিয়ে। আজকে ব্লগে হচ্ছে রুইয়ের কালিয়া। দেখো, রুই মাছটাকে ভালো করে ধুয়ে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি। লঙ্কার গুঁড়ো মাখালে তো বেশ ঝাল ঝাল হয়, মাছ খেতে ভালো লাগে, মাছটা স্বাদও লাগে। দেখো বেশ ভালো করে নুন হলুদ দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আর এখন তাওয়াতে তেল দিয়েছি। আসো একে একে মাছগুলো ভেজে নেবো। দেখো তেলটা গরম হয়ে গেছে, চল আমি একে একে ছেড়ে দেবো। তাওয়ার মধ্যে দিলে তো অনেকটাই মাছ একসাথে ভাজা যায়। ওগুলো দেখো একসাথে অনেক মাছগুলো দিয়ে দেখো মাছগুলো দিয়ে দিয়েছি। আর এক পিট করে মনে হয়ে গেছে, চলো এখন উল্টিয়ে দেখি। এক পিট করে হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে নেবো। ভালো দেখো বন্ধুরা, মাছগুলো এপিট ওপিট দুপিট করে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর এখন আমি একে একে মাছগুলোকে তুলে নেব। মাছগুলো তো তুলতে তুলতে গিয়েই মাছ তো কড়া করে না ভাজলে না আমার খেতে ভালো লাগে না। তো দেখো মাছগুলো সব ভেজে নিয়েছে। আর এখন কড়া বসিয়ে মাছের জন্যে বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে। আর এখন মাছের কালিয়ার জন্যে আমি মশলা দেবো। তো ফার্স্টে তেলটা দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দেবো গোটা জিরে। জিরেটা একটু ভালো করে ভেজে নেব। তারপর জিরেটা ভাজা ভাজা হয়ে এসেছে। আর এখন আমি দিয়ে দেবো আদা বাটা, জিরে বাটা, দেবো পেঁয়াজটা একটু বেছে নিয়েছি। আর দেবো একটু টমেটো, আর দেবো কটা কাঁচা লঙ্কা। তারপরে দেবো লঙ্কার গুঁড়ো অল্প করে দেবো, দিয়ে একটু ভালো করে নিয়ে দেবো। স্বাদ মতো নিয়ে দেবো, দেবো হলুদ গুঁড়ো, দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো। যতক্ষণ একটা মশলা কাঁচা গন্ধ যাবে ততক্ষণ কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছে। দেখতেই পাচ্ছ মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। দেখো তেল পড়ছে মশলা থেকে। আর মশলা থেকে ভাজা একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। আর একটু এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে আর এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। মাছটা যেহেতু একদম মাখা মাখা করবো কালিয়া, তার জন্য খুব একটা বেশি জল দেবো না। এবার ভালো করে নেড়ে চেড়ে কড়ার গায়ে যে সব মশলাগুলো লেগে আছে খুঁটি দিয়ে ভালো করে সঙ্গে ঝোলের সাথে মিশিয়ে দেবো। তো বন্ধুরা ঝোলটা ফুটছে। আর এখানে মাছ দুটো তুলে রাখবো, যেহেতু তোমাদের দাদাভাই ঝোলের মাছ খায় না, ভাজা মাছ খায়, তার জন্যে। তাই ভাবলাম তিনজনের জন্য তিনটে তুলে রেখে দিই। ভাজা মাছ খেতে তো ভালো লাগে গরম ভাতের সাথে। আর যে কটা রয়েছে এখন সে কটা মাছের ঝোলের সাথে আমি দিয়ে ফুটিয়ে নেব। দিয়ে আর একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। ঢাকাটা খুললাম, খোলার পরে দেখো ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। আর এখন আমি একটু নেড়ে দেবো। বেশ দেখো মাখো মাখো মতো হয়ে গেছে, গ্যাবি গ্যাবি মতো হয়েছে। আর এবার মাছের ঝোলটা হয়ে এসেছে। এবার নামাবো। আর নামাবার আগে আমি অল্প করে ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো।
দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। তো বন্ধুরা, আজকে আমার রুই মাছের কালিয়া কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলে যদি নতুন হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে, ততক্ষণ তোমরা তোমাদের খেয়াল রাখো, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো, আর আমি দিয়ে ঢালতে থাকি। গ্যাসটাকে নিয়ে দিই। দেখো বন্ধুরা, রান্না সেরে চলে এলাম। তো দেখো প্রেসারে ভাত বসিয়েছি, এখনও ভাতের সিটি পড়েনি, দেখো বসিয়ে রেখেছি, এখনও ধোঁয়া উঠছে, দেখো মানে খুলছে না, দেখো এই এবার খুলবো। দেখো গরম গরম প্রেসারে ধোঁয়া ওঠা ভাত দেখতে পাচ্ছ। এই শীতের দিনে না একটু প্রেসারে লাস্টে ভাতটা করি যাতে গরম গরম থাকে। আর এখানটা রয়েছে রুই মাছের ভাজা, আর এখানটা রয়েছে রুই মাছের ঝাল, যেটা তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখানটা রয়েছে শুক্তো, আর এখানটা রয়েছে তেঁতুল দিয়ে টমেটো দিয়ে চাটনি। আজকে দুপুরের এই মেনু। চলো এখন খাওয়া যাক। তো দেখো বন্ধুরা, সিটি পড়ে গেছে আর গরম গরম ভাত এখনও ধোঁয়া উঠছে। আমি ঠান্ডা হতে দিয়েছি ভাত, আর মেয়ে খাচ্ছে, ওর খিদে পেয়েছে বলে আমাকে আগে দাও। ওই যে গরম গরম খাচ্ছে। কী দিয়ে খাচ্ছিস? এই যে শুক্তো দিয়ে খাচ্ছে, তো একদম গরম গরম ভাত, গরম গরম শুক্তো, আর সাথে একটা মাছ ভাজা আছে। ওই দেখো খাচ্ছিলাম একটুখানি কুটে কুটে। আর আমার খাওয়াটা খুবই স্লো, তো আস্তে আস্তে খাচ্ছি। আর ঠান্ডা হয়ে গেছে আমি খেতে খেতে, এত আস্তে খাই আমি। যা ঠান্ডা পড়েছে, বাড়ার সঙ্গে সঙ্গেই ঠান্ডা হয়ে যায়, তাই না? তো চলো বন্ধুরা, খেয়ে নিই, আবার দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে, ততক্ষণ তোমরা দেখতে থাকো।